আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুগ ডাল দিয়ে মুরগির কিলা, কলিজা, পা ইত্যাদি দিয়ে যে একটা আইটেম তৈরি করে আমার আম্মু, সেই রেসিপিটা শেয়ার করতে। এই জিনিসটা খেতে অসাধারণ হয়। এটা আপনারা চাইলে সলিড পিস দিয়েও করতে পারেন, তবে হাড় গিলা কলিজা দিয়ে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে মুরগির এগুলো কী কী বলে মুরগির সেই গিলা কলিজা, তারপরে হাড় গোড়, মানে এগুলো দিয়ে আজকে মুগ ডাল দিয়ে রান্না হবে। আমরা প্রথমেই তেল গরম করে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা, দুটো তেজপাতা, লবঙ্গ, এলাচ 2-3টে করে, আর একটা দারুচিনি। তো এরপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়ে আমরা হালকা নেড়ে চেড়ে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হোক, তারপর আমরা বাকি মশলাগুলো অ্যাড করবো ধীরে ধীরে। তো আমাদের পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমরা মশলা অ্যাড করে দেব। আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে প্রায় 1 টেবিল চামচ পরিমাণের আদা বাটা, দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো জিরা বাটা, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো। আপনার হলুদের রং অনুযায়ী হলুদ গুঁড়ো ইউজ করবেন। তারপর সামান্য মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, সেটাও আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো, এটাও প্রায় 1 চা চামচের মতো কিংবা তার একটু বেশি। সমস্ত কিছু একসাথে মিক্স করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। তো আমরা যেহেতু আজকে মুগ ডাল দিয়ে রান্না করবো, মুগ ডালকে আমরা ভেজে তারপর এটাকে কিছুক্ষণ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে অ্যাড করে দেবো। আমরা এই পর্যায়ে আবার এখানে টমেটো অ্যাড করে দিয়েছি। টমেটো অ্যাড করে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে আমাদের চিকেনের এই উপকরণগুলো। এখানে আমরা প্রায় 1 কেজির মতো জিরা, কলিজা, পা ইত্যাদি নিয়েছি। তো আবারও মিক্স করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষতে দিব। তো এইটা আমরা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আবার অ্যাড করে দেবো হচ্ছে আমাদের মুগ ডাল। এই আইটেমটা খেতে খুবই ভালো লাগে। মুগ ডাল দিয়ে আবার এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আবার ঢাকনা দিয়ে দেবো, কিছুক্ষণ রান্না হোক। তো আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। আমরা মাঝে কিছুক্ষণ পরপর উল্টে নেড়ে চেড়ে দিয়েছি। তো এই দেখুন কি পরিমাণে এটা থেকে ঝোল বেরিয়েছে। আমরা কিন্তু কোনো প্রকারের
এক্সট্রা পানি বা কোনো কিছু অ্যাড করি নি, তাই না? সমস্তটা হচ্ছে মাংস থেকে বের হয়েছে। তো আমরা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমরা ঝোল অ্যাড করে দেব। এই তো ঝোল দিয়ে আমরা এখন একটু ঢাকনা দিয়ে দেব, ঝোলটা ফুটতে থাকুক। তো এখন আমরা এইখানে গরম মশলা নিয়েছি হচ্ছে গোলমরিচ, কালো গোলমরিচ, আর হচ্ছে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি। এখন এগুলোকে আমরা টেলে নেব শুকনো খোলায়, হালকা করে একটুখানি গরম গরম হইলেই। এখন হালকাভাবে টেলে নিব, সামান্য উত্তপ্ত হলেই আমরা এটাকে নামিয়ে নেব, তাই তো? টালা মশলার জন্য মশলাটা প্রায় উত্তপ্ত হয়ে এসেছে। এ পর্যায়ে আমরা অ্যাড করে দিব হচ্ছে জিরে। তো জিরেটা দিয়ে আমরা হালকা ভেজে, মানে শুকনো খোলাতেই হালকা ভেজে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এই দেখুন আমাদের মশলাটা টালা মোটামুটি হয়ে গেছে, এই যে একদম মচমচে হয়ে গেছে দেখুন। এই পর্যায়ে আমরা মশলাটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। তো এই তো আমাদের চিকেনটার ঝোল অলমোস্ট ফুটে এসেছে, একদম সুন্দর করে সেদ্ধ হয়ে এসেছে। প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আমরা রান্না করেছি। তো এখন এ পর্যায়ে আমরা অ্যাড করে দেবো যেই মশলাটা আমরা টেলে নিয়েছিলাম, সেটা আমরা গুঁড়ো করে ফেলেছি। সেই মশলারই প্রায় 1 চা চামচের মতো, না প্রায় 1 চা চামচের মতো আমরা দিয়ে দিচ্ছি। না, প্রায় 1.5 চামচের মতো আমরা দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। এটা আপনি মুরগির সলিড পিস দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, খেতে খুবই মজা হয়। দিয়ে দিলাম কাঁচামরিচ, শেষে 2-3টা কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তারপর ঢেকে দিলাম, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব, ব্যাস হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে, সমস্ত তেল উপরে উঠে এসেছে, একদম মাখো মাখো করে করেছি আমরা। দেখুন গ্রেভিটা কি ঘন হয়েছে। এই তো আমাদের মুগ ডাল দিয়ে মুরগির হাড়, গোড় ইত্যাদি রান্না করা শেষ। তো এভাবে করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। সলিড পিস দিয়ে তৈরি করলেও খুব মজা লাগবে। তবে এই জিনিসটা বিশেষ করে সলিড পিসের চেয়ে এইগুলো দিয়ে খেতেই বেশি ভালো লাগে, মজা হয়। তো এই তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলের রেসিপি ফলো করলে অবশ্যই আমাকে জানাবেন। আমার খুব ভালো লাগবে যদি আপনারা রান্না করে খান এবং জানান।